ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গাইস, আপনার কালকে ভিডিওতে আমি বলছিলাম যে আমি টুম সাউ যে ব্যান হয়ে গেছে ওটার ব্যাপারে বলবো। আমি আজকে ভালো এক্সপ্লেন করবো যে টুম সাউর কীভাবে ব্যান হলো আর কেনই বা ব্যান হইলো, এটার রিজন। আগে দেখেন টুম সাউর ব্যান্ডটাই কেন হইলো। আগে রিভার্ট করতে লাগবে, প্রথম যে রিভার্ট করতে লাগতে হইলো ঠুম সাহুর আর থ্রপি। কিন্তু এখন আমার মনে হয় আমি তো রিভারতে এখন তো আমার লাগবে কোকো ফান্টো, আমি অনেক আগে এসে গেছি, মনে হয় না আমার শুধু লাগে থ্রপি। হ্যাঁ গাইস, যেটা বলতেছিলাম টুম সাহুর কেন ব্যান হয়েছে কপিরাইট স্ট্রাইকের কারণে। কারণ কপিরাইট স্ট্রাইক না আসতো টুম সাহুর ব্যান হইতো না। কপিরাইট স্ট্রাইক আইছে টুম সাহুর ব্যান। গাইস ভাবতে পারেন যে স্টোরি শুরু হয় সর্বপ্রথম ব্র্যান্ড টুম সাহুর, ওরা দিয়ে তো স্টোরি শুরু হয়েছে, আর ওরাই যদি ব্যান হয়ে যায় জিনিসটা খারাপ দেখায়। ইয়েস গাইস, জানেন কপিরাইট স্ট্রাইকটা কে দিছে? এখন বলতেছি গাইস, আমি ক্রিয়েটারটা অনেকক্ষণ মনে করার চেষ্টা করছি, আমি ক্রিয়েটার নাম আমি ভুলে গেছি, জানি নেই। হে রামা শুধু ঠিক আছে, এরকম পারছিস। ওকে, আমার বেশ যা একটু কাছে আছে কি। আরে আমি তো টুম সাউরের ভাটাকতেছি, যেটা বলতেছিলাম টুম সাউর একটা ক্রিয়েটার, যে ম্যালেশিয়ান ক্রিয়েটার। গাইস, আমি একটা ইন্ডিয়ান গেমারের ভিডিও দেখছি, এই ক্রিয়েটারের নামটা এখন দেখেন গেছি ক্রিয়েটারের নাম দেখেন। গুড বয়েস আমি এক মিনিট, ক্রিয়েটারের নাম 2x। আবে यार, আচ্ছা বেশ আগে চলে আসছি। এই যে সে ক্রিয়েটার, এই যাবে বলতে এই ক্রিয়েটারের নামটা কোথায় দেখাই তো। ক্রিয়েটার এই যে সেই ক্রিয়েটার যে পুরা স্যামির উপরে কপিরাইট স্ট্রাইক করে দিছে। স্যামি, তুমি আমাকে পারমিশন না নিয়ে তুমি টুম সাউথ দিছো, এদের কপি কোকো ফান্তো গাইস। আবার রিভার্টে লেখা ওই যে মধ্যে বাটে কিনা স্যামি বলছে যে সরি কি কই আমি, ওই ক্যারেক্টার বলছে যে স্যামি আমার থেকে জিজ্ঞাসা না করে টুম সাউথ গিয়ে রাইখে দিচ্ছে, আর লাখো টাকা কামাতেছে, লাখো টাকা। এটা বলছে সে ব্যক্তিটা। ভাই আমার মারতেছে কি, আমি কি প্রাইভেট সার্ভারে ভাই এই মার আমি ভাগি ভালো বেশ পাও বেশ। ওই বডি স্যাপের হ্যাঁ, যেটা বলছিলাম ওই ক্রিয়েটারে বললো আমার স্যামি আমার থেকে পারমিশন না নিয়ে স্টিলের ব্র্যান্ডটার ভিতরে টুম সাউন্ড অ্যাড করে দিছে, তো কপিরাইট স্ট্রাইকও দিয়ে দিছে। এজন্য সে স্যামি টুম সাউন্ড ব্যান করে দিছে। আর ইয়ে সেটাও না, ওই যেটা কেবল দেখাইলাম আমি, দেখাইতেছি গাইস এখন। এই যে সেই তো এই ইউটিউবার কি করছে, এই ইউটিউবারে এই দেখে ইন্ডেক্সে যাই সিক্রেটে, তাও বাবারে সিক্রেটে গ্রাম কোথায় আমার মনে হয় এইটাই হবে, মনে হয় যে রাইট সাইডেরটা অজিট পরে এটা তো কেমন আছে কি। হ্যাঁ গার্মা গরম, লিটারালি গার্মা গরম রে বলছে, এটা আমার এটার উপর কপিরাইট স্ট্রাইক দিতে পারে যে কোনো সময়। ভাবেন যারা এত কষ্ট করে গার্মা গরম কালেক্ট করছে, গার্মা অনেক সিক্রেটে প্রায় কত নম্বর হবে গান গেছেন, কত নম্বর হবে? 4 নম্বরে গার্মা গরম, ভাবতে পারেন 4 নম্বরে। ওরা ডিলিট করে দেয়, কই ছাড়বে না ওই ইউটিউব ওই ইনস্টাগ্রাম আলাকে। ভাবতে পারেন গার্মা গরম স্ট্রাইক দিতে কি হবে।
কিছু গার্মা গার্ম না আরও অনেক ব্রেন রড আছে যে বলে লাগছে এটা আমার। আমি বিনা পুছে এটা দিয়েছে, কপিরাইট স্ট্রাইক এখন আর দেয় নাই, দিবে। যার ভিডিওটা আমি দেখাইতেছি গেছে পরোটা পরে টুম 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 সাউন্ড, এই জন্য ব্যারের কপিরাইট স্ট্রাইক দিচ্ছে দেখে এই জেনারেটরগুলো গেছে। আবার আগে কথা বলে এআই জেনারেটেড ভিডিওকে কপিরাইট স্ট্রাইক দেওয়া যায়? আপনারাই বলেন গাইস, না গাইস বলেন। এআই জেনারেটেড ভিডিওকে কপিরাইট স্ট্রাইক কোনো হালেই দেওয়া যায় না। কিন্তু এআই জেনারেটেড ভিডিও তো কেন কপিরাইট স্ট্রাইক দিল এর কোশ্চেন, মানে একটা আজীব একটা ব্যাপার। কিরে আবার ই করতে আসে? আচ্ছা উপরে নিশ্চয়ই কেউ আছে, কেউ তো পাবলিক সার্ভার কিছু ভুল করছে, থাকাবে যাইতাম না হয়ে গেছে। অনেক কিছু ই দিছে কিন্তু কপিরাইট স্ট্রাইক মানে এআই ভিডিও জেনারেটিভকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে, এটা কত আজীব মানে কত আজীব ব্যাপারই। গাইজ দান দেখাইতেছি সে কি করছে, দাঁড়ান। সে দেখাইতেছি দাঁড়ান, দেখে সে গার্মা গার্ম করে নিচে বলছে নিজে, অসম্ভব। গার্মা গার্ম নিজের মনে হয়, গার্মা গার্ম নিজের আমার মনে হয় না গার্মা গার্ম যদি কপিরাইট স্ট্রাইক দেয়। কিন্তু সবচেয়ে বড় কথা জানেন, এটা এটা 2 লেভেল 4 পরে অনেক হেড তো পাইছে, অনেক হেড, মানে মানুষটা পুরো কমেন্টে পুরো স্প্যাম করে গেছে, এটা তো চিনি হবে মানে গার্মা গার্ম, আমার গার্মা গার্ম কত রে, আর পুরো পুরো হেটে পুরো ভরেই দিছে পুরো কমেন্ট সেকশন। কি করার, আর যদি গার্মা গার্ম ব্যান হয় আমার মনে হয় না একটা মানুষ একে ছাড়বে, পুরো হেড দিয়েই দিবে। ওয়েট এ বেচতেও পেরে গেছে। ও ঠিক আছে, আমি এটা ক্যান্ডিন নিয়ে নিই। ওয়াও আমি আইসি, আর আমার বেস ওপেন হবে। ও মাই গড আমার বেস। আগে যেটা বলছিলাম সে গার্মা গার্মকে যদি ব্যান দিয়ে দেয় কেউই ছাড়বে না। না আর পরে একটু দেখে কত কিছু ব্রেন রড দিয়ে রাখছে সে। আমি ইনস্টাগ্রাম অন করি না, কারণ ইনস্টাগ্রাম আমি চালাই না, ডিলেট। এই যে গার্মা গার্ম যদি ডিলেট করে কেউই ছাড়বে না। কিন্তু আমি এই ইউটিউবারে দেখি টু 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 সাহু, এই যে টু 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 সাহু, এটা ডিরেক্টলি অনেক কিছু নিজে পাচ্ছে। যদি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় বাবার লাস্ট রিভার্টের ব্রেন রড ইয়েস হিসাবে দেখেন না কি লাগছে ব্রেন রড হাই দান দান আর পুরোটা পুরো বলি। ইয়েস গাইস গাইস লাগছে হ্যালো গাইস, আমি আমাদের থেকে পারমিশনে টুনটুন সাউথ দিছে কিন্তু আমরা কপিরাইট স্ট্রাইক দেই নাই। কিন্তু কপিরাইট স্ট্রাইক আমি ব্যান করছে, নিচে টাকা চাইছে। সেটাই হোক গাইস, কিন্তু টু টু সাউথ ব্যাটার সবচেয়ে বড় কথা যেটা ব্রেন রডের স্টোরি শুরু হয়েছে। আগে টুম 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 সাহরি আসছিল, এটা আমার জেনি বেশি আশ্বাস হ্যাঁ হাতেরই ব্যাস কি এটা আমার থাকবে। সবাই নিতে এসে গেছে, দূর আমার একটা চান্স আছে, আমার বেশ অনেক আছে। দূর আমি নিতাম না, সে পাইছে আবার রিভারও করতে হবে। আগে যে বুঝছিলাম সে কপিরাইট স্ট্রাইক দিয়ে গেছে, সে নিচে টাকা চাইছে মানে স্যামিলি এনে পুরো ব্যান করে গেছে। সবচেয়ে বড় কথা আর তো অনেক ব্রেন রড আছে যে কেউ না কেউ তৈরি করছে। শুরু 6-7 আমি নিজস্ব ব্রেন রড শুরু 6-7 আর একটা কেউ তৈরি করছে। পাতলা পাতলা লস ওর কালে লস কার কেউ তৈরি করছে। স্যামিনিস পারেন নিয়ে আমার মনে হয় নিজস্ব, কিন্তু কেউ তৈরি করছে লস ওর কালে লস। বাবারে লাগরাতে কবিরের ভিতরে তো ছোট আছে, এটা কি বের হয়ে যাবে জানি না গাইস। কেউ না কেউ কিছু তো তৈরি করছে। এই যে গার্মা গার্ম 4 নাম্বারে যেটা তৈরি করছে সবাই যদি সাইবে কপিরাইট স্ট্রাইক দেয় দেখি হবে। আমি অনেক ভয় আছে, ও ভাবতেছে ও কি আবার নিজস্ব বানাবে নতুন করে না এ জেনারেটিভ ভিডিও বানাবে জানি না। আজকের জন্য একটু কি আমি জানি একটা স্টোরিজে রোবলক্সও ব্যান হতে পারে,
ইয়েস গাইস, এটা আমি এক্সপ্লেন করবো এক সময়। কিন্তু গাইস আজকের জন্য একটুকে ভালো লাগে তো লাইক করেন। কিন্তু গাইস আমাকে আপনাদের কাছে যদি কোকো ফান্তো থাকে আমাকে দিয়েন। আমার কোকো ফান্তো এলিফান্তো অনেক দরকার রিবতের জন্য। ওর কাছে যদি থাকে দিয়ে দিয়েন, ঠিক আছে? আজকের জন্য একটু কি ভালো লাগে তো লাইক করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে এবার জন্য বাই বাই গাইস। আমাদের কালকে ব্লগ শুটের ভিডিও আসতেছে, রেডি থাকেন এবার জন্য বাই বাই।